আজকে শুক্রবার সকালবেলা উঠেই ফেসবুক সয়লাভ। আমি সিদ্ধান্ত নিছি যে কেউ কি একটু খবর দিবেন যে আমি আমাদের যিনি ক্রিকেটার এই সাকিবুল হাসান একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একটা মানুষ। তার আমি প্রশংসা করি তার ক্রিকেটের যে ব্রিলিয়ান্স, এটার প্রশংসা কেউ না যে সে করবে না, কিন্তু তার একটা মানুষ যদি দেশের না হয় তাহলে শুধু ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আল্লাহ কি তারে ক্রিকেট জ্ঞান দিছে কিন্তু বিবেক বলে কি কিছু দেয়নি? ইদানিং গতকালকে একটা ঘটনা আপনি জানেন যে সে তার যত কর্মকাণ্ড পরিষ্কার মানুষ বলে যে সাকিবুল হাসান নিজের জন্য খেলে, দেশের জন্য খেলে না। সাকিবুল হাসান টাকার বিষয়ে কোনো কম্প্রোমাইজ করে না। তাইলে এই যে একজন ক্রিকেটের সেলিব্রিটি, সে কি কি সিগন্যাল দিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষকে শুনে। সাকিবুল হাসান এটা বলতেছে তরুণদেরকে যে জুয়া হোক, যেভাবেই হোক, দেশ যদি চান্স পাও বেঁচে ফেলো, দেশ জুয়ার মাধ্যমে দরকার দেশ বেঁচে ফেলো, তারপরও তুমি তোমার বউ বাচ্চা নিয়ে সুন্দর আরামসে থাকো। শুনেন, শুধু রাজনীতিবিদদের দোষাদোষি করে এই দেশটারে উদ্ধার করতে পারবেন না। এই ধরনের মানুষগুলা যদি তরুণদের জন্য আইডল না হয়, তরুণদের জন্য মডেল না হয়, তাইলে বাংলাদেশ বাঁচাবে মনে করছেন শুধু রাজনীতিবিদরা? আর এই কয়েকটা মামলার বাদী ব্যারিস্টার সুমন হইলেই কি দেশ বেঁচে যাবে? ব্যারিস্টার সুমনরা হারাই যাবে। আর এই সাকিবুল হাসানরা যদি ঠিক না হয়, সাকিবুল হাসানকে ফলো করে বাংলাদেশের ক্রিকেটাররা, বাংলাদেশের ফুটবলাররা, এরা কি শিখতেছে সাকিবুল হাসানের কাছে? আমার আর তার প্রতি কিছু বক্তব্য দেওয়ার নাই। আমি শুধু মনে মনে ঘৃণা প্রকাশ করতেছি এই ধরনের মানুষের কাছে।